বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার আগে আগে একটা সাহাবী রাসূলের কথা বলছি। ইসলামে সর্বপ্রথম 4-5টা সাহাবা ইকরাম নতুন মুসলমান হয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন। ওর মধ্যে একজন ছিলেন খব্বাব বিন আরত, চৌথা ইয়া 5মা মুসলমান। আল্লাহু আকবার। উনি যখন ইসলাম কবুল করে নিলেন, নবীর দিনে যখন চলে এলেন, উনার উপরে কত কষ্ট হয়েছিল, উনাকে কত প্রকারের কষ্ট দেওয়া হয়েছিল। উনি ছিলেন খব্বাব বিন আরত, একজন মহিলার ছেলে, উনি গোলাম। বন্ধুরা আমার, জলসা सुनने वाला नौजवान भाईरा, पर्दा नशीन माँ खालारा बड़े ध्यान दिया सुनबेन। হযরতে খব্বাব বিন আরত একজন স্ত্রী লোকের গোলাম ছিলেন। ওই স্ত্রী লোক যখন শুনে নিলেন খব্বাব বিন আরত মুসলমান হয়েছে, ওই পাগলের কথা শুনেছে। যেই পাগলের বাপ নাই, যেই পাগলের কোনো দৌলত নাই, যেই পাগলের কোনো সম্পত্তি নাই, যেই পাগলের সুতার জন্য বিস্তার নাই, ওই পাগলের কথা শুনে খব্বাব বিন আরত মুসলমান হয়েছেন। একবার পড়েন আলহামদুলিল্লাহ। কার এটা কে? ইব্রাহিম। আচ্ছা, আমার মামু ইব্রাহিম। তোরা 20,000 টাকা লিয়ে হে মিলিয়ে জুলিয়ে, এত কত দিয়েছে? 5,000। আচ্ছা আলহামদুলিল্লাহ। কিছু কথা হাঁকে বলতে দেন। হার কথা আপনারা শুনবেন কি শুনবেন না, আপনার মনটা দেখি। কেন আপনারা মোল্লা শামীম আক্তার ফাইজিকে সবাই চেনেন, এলাকার মানুষ। একবার আল্লাহর দরবারে সবাই মিলে আল্লাহকে ডাকেন, নারে তাকবীর। হইল না জি ভাই? আল্লাহ এরকম করে যদি আপনার ঈমান থাকে, দেশে কিরকম করে থাকবেন জি ভাই? দাওলাত থাকছে না থাক, ঈমানটাকে তো একদম পুরা করে থান। একবার বলেন তো, নারে তাকবীর, রব ইসলাম, শান ইসলাম। খব্বাব বিন আরত একজন মহিলা শক্তিশালী মায়ের লোকের উনি গোলাম ছিলেন। খব্বাব বিন আরত নবীর কথা শুনে হযরতে খব্বাব বিন আরত কিন্তু মুসলমান হয়ে গেলেন। ওই মহিলা জানতে পারলেন ওই পাগলের কথা শুনে, যেই পাগলের বাপ নাই, যেই পাগল যখন মার পেটে ছিল, বন্ধুরে আমার, ওই সময়তে ওই পাগল নবীর বাপ দুনিয়া থেকে বিদায়। বন্ধুরে আমরা বাপের চেহারাকে দেখি, বন্ধুরে আমরা বাপের কামাই খাই, কিন্তু বিশ্বের নবী যখন মার পেটে ছিলেন, সুবহানাল্লাহ, নবীর বাপ কিন্তু দুনিয়া থেকে বিদায়। নবী বাপহারা হয়ে গেলেন। বন্ধুরে আমার, নবীর বাপের চেহারাটা কিরকম ছিল, নবীর বাপের ঠোঁট দুখানটা কিরকম ছিল, আল্লাহ রাসূল যখন মার পেট থেকে হলেন, নবীর মনের আরমান কি আমি বাপকে দেখতাম। একবার পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই খব্বাব বিন আরত মুসলমান হয়ে গেলেন। খব্বাব বিন আরতকে ধরে সন্ধ্যার সময়তে ওই মহিলার কাছে লিয়ে যাওয়ানো হতো। ওই মহিলা দৌলতমান মহিলা হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কোড়াকে আগুনে গরমাতেন, আর ওই আগুনের কোড়া দিয়ে হযরতে খব্বাবের শরীরে একটা করে কোড়া মারতেন। একবার পড়েন সুবহানাল্লাহ। খব্বাবের শরীরে যখন আগুনের কোড়া পড়ে যেত, খব্বাব আমার বন্ধুরা ছটফট করতেন। এটা নয়, হযরতে খব্বাব যখন ইসলাম কবুল করলেন, উনি যখন কালমায়ে তাইয়্যিব পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে খব্বাব যখন কালমা পড়ে নিলেন, হযরতে খব্বাবের উপরে কি শাস্তি হলো আজকে আপনারা জলসা শুনে বসতে রাজি নয়। আজকে আপনারা বাজারে ঘুরতে আছেন, আজকে আপনারা পুটলি জিলাপি কিনতে আছেন, আজকে আপনারা রোডে টাপলা মারতে আছেন। এই জালসার পেন্ডালে বসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিনার নসিবে জালসা লেগেছিলেন, ওই সমস্ত ভাই গালা বসে গেলেন। হযরতে খব্বাবের জন্য করলেন কি? মক্কাতে বন্ধুরে আমার, ভাইরে আমার, বড় ধ্যান দিয়া শুনবেন। উনার শরীরে একটা লোহার পিরহন পিঙ্গে দিত। উনার শরীরে যেরকম মোল্লা শামীম আক্তার ফাইজি
পাঞ্জাবি গাদি আছে ফজিলাতুল শেখ জনাব মোল্লা মফিজউদ্দিন আল মাদানী, সেবার পাঞ্জাবির উপরে একটা কোট গাদি আছে হযরতে খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুরে আমার ভাইরে আমার লোহারে একটা পিরন গাদিয়ে দিতেন, আর পিরনটা গাদিয়ে দিয়ার করে হযরতে খুব্বাবকে জমিতে উল্টিয়ে ফেল দিতেন, ওই বালির উপরে উল্টিয়ে ফেল দিতেন। ভাই আমার চারিদিক থেকে তালি মারতো, চারিদিক থেকে কিন্তু হাসতো। হযরতে খুব্বাব ওই বালির উপরে পড়ে থাকতেন বন্ধুরে আমার, 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 6-7 ঘন্টা ভর ফেলে দিত। হযরতে খুব্বাবের শরীর ওই বালির তাপে এবং আকাশের তাপে সুবহানাল্লাহ, যেরকম আমার বন্ধুরা আপনাকে গরম লাগে, আপনার শরীর থেকে ঘাম ছুঁয়ে যায়, হযরতে খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে আমার বন্ধুরা চর্বি চুয়া চুয়া পড়তো। নারে তাকবীর! কোথায় আছেন আজকে আপনারা मेरे दोस्तों, नौजवान साथियों, हमारे मुअज्जज मेहमान खास फजीलतुल शेख जनाब मौलाना मफीजुद्दीन अल मदनी हफिजुल्लाह ने सुबह तक की तकरीर का जो मियाद है उसने उसको बता दिया। अल्लाह তাও ছাড়তেন না। হযরতে খুব্বাবকে ওই শরীরের পাঞ্জাবিটা খুলে লিয়ার করি হযরতে খুব্বাবকে ওই তাতা বালির উপরে শুতিয়ে দিতেন। তাতা বালির উপরে হযরতে খুব্বাব শুতে আছে, ডরে উঠতে পারে না, ডরে খাড়া হতে পারে না। হযরতে খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপনার পুঠার চামড়া গালা, শরীরের চামড়া গালা, পায়ের চামড়া গালা বন্ধুরে আমার ওই আগুনের তাপে জ্বলা জ্বলা হযরতে খুব্বাবের ওই শরীরের চামড়া গালা ওই বালির তাপে আকাশের তাপে বন্ধুরে আমার থেকে থেকে এমন হয়ে গেল হযরতে খুব্বাবের শরীর থেকে পুড়া পুড়া চামড়া গালা লিকিয়া গোশত বাড়িয়া উনাতে শুরু হয়ে গেল। इस्लामेर कष्ट हमारे भाईरा, आज तो हमने जलसे को मजाक बना लिया है। कोई तो इधर घूम रहा है, कोई उधर घूम रहा है। अराकीन मदरसा वाला एक एक मौलवियों को 50,000 में लाया है, किसी मौलवी को 20,000 में लाया है। हमने तो जलसे को खिलवाड़ बना लिया है। হযরতে খুব্বাব বিন আরতের এই কষ্ট আপনারা শুনলেন। আরেকটা ঘটনা আপনাদের বলে আমি শেষ করছি, লেট করব না। বলেছি কি আমার পয়েন্টের 2-3টা কথা আপনাদের বলবো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের যুদ্ধে উনি মারা গেলেন। একবার জোরসে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব কাজের কথা বলছি। স্টেজে রসুলে কোন ভোজপুরি আপনাকে কহেনি, স্টেজে রসুলে কোন মাইলকের গীত গায়নি, স্টেজে রসুলে কোন রকমের নাটক বাজিয়ে আপনাদের সামনে বয়ান করেনি। দেখেন এই জন্য কথা বলছি, আপনারা বহু কষ্ট করে গাড়ি ঘোড়া নিয়ে টাকা খরচ করে নবীর মহব্বতে আসছেন। আল্লাহ যেন আপনাকে আশাকে কবুল করেন। একবার মহব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গজওয়ায়ে উহুদের ময়দানে আছেন। খুব লম্বা করব না, গজওয়ায়ে উহুদে লড়াই করতে আছেন। লড়াই করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে কে কাতাল করলেন, কে মেরেছিলেন বন্ধুরে আমার? একজন ওয়াহশী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে শহীদ করলেন। একবার জোরসে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হামজা শহীদ হয়ে পড়ে আছেন। ওই মক্কার ওয়াহশী মুসলমানের কত বড় দুশমন ছিল, ওই মক্কার ওয়াহশী মুসলমানের কত বড় দুশমন ছিল বন্ধুরে আমার। হযরতে হামজাকে কাতাল করার পরে, হযরতে হামজার মরার পরে ওই কাফিরের কিন্তু মন ভরল না। হযরতে হামজার পেটে তলোয়ারকে গলা থেকে নিয়ে বন্ধুরে আমার লাহি পর্যন্ত ওই তলোয়ার দিয়ে ছিঁড়ে দিলেন। হযরতে হানজালার এরকম করে বুক খানকে মেল করে দিয়া
সাহাবী রাসূল নয়, নবীর নিজের চাচা হযরতে হানজালার ওই বুক খানকে ফেড়ে দিয়ার করে তলোয়ার দিয়া কলজা খানকে কেটে নিলেন। বন্ধুরে আমার, ওই ওয়াহাশী ওই কলজাকে নিয়ার করে হিন্দার কাছে চলে গেল। এবার রুমাল দেখাচ্ছে তো হিন্দা বলছে, ওরে ওয়াহাশী, ও গোলামিয়াতে কি আছে? বলছে, হিন্দারে, এটা নবীর চাচা হযরতে হামজার কলেজা আছে, হযরতে হামজাকে শহীদ করে দিয়েছি। হযরতে হামজার পেট থেকে লিয়ে বুক পর্যন্ত ওর সমস্ত শরীরকে ফেড়া দিয়ার করে ওর কিন্তু কলজা বাহিল করেছি। ওই কলজা খান লিয়া লাও। লম্বা কথা আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কলজা খান হযরতে হিন্দা লিয়ে নিলেন। হিন্দা লিয়ার করে মুসলমানের উপরে কত রাগ ছিল। বড় বড় উলামায়ে সাহেবরাকে পুছ করেন, বড় বড় মাদিনীরাকে পুছ করেন। বন্ধুরে আমার, হযরতে হানজালার ওই কলজা লিয়ার করে ওই হিন্দা দাঁতে চাবাতে শুরু করে দিলেন। কত কষ্ট হয়েছিল ইসলামের জন্য ভাই, আপনারা বুঝেন না। এ জালসা করতে কত মানুষের দিক্কত হয়েছে। 3 মাস থেকে এলান করছে আল্লাহর রহমত, আপনারা জালসাতে শরীক হয়েছেন। আল্লাহ যেন আপনাকে আশাকে কবুল করেন। জোরসে বলেন আল্লাহুম্মা আমিন। বাড়িতে আপনার দুয়া কবুল হবে না, মাঠে আপনার দুয়া কবুল হবে না। এই জালসাতে কামবেশ 25-30 হাজার মানুষ আছেন, যেই দুয়াটা করে যাবেন আল্লাহর দরবারে কবুল হবে। মা মারা গেছে, এই জায়গাতে দুয়া কবুল হবে। বাপ মারা গেছে, এই জায়গাতে দুয়া কবুল হবে। এখানকার মাদ্রাসার বাণী জনাব হারুন রশিদ মন্ডলজি সাহেব, উনিও মারা গিয়েছেন। জনাব মোহাম্মদ ইমাম হোসেন সাহেব, উনিও মারা গিয়েছেন। এই মতো গণ্য গণ্য মানুষ এই কমিটির খতম হয়ে গেছে। আজকে একটু আগে আছেন হযরতে হানজালার মৃত্যু মঞ্জিল হয়ে গেল। বড়ি ধ্যান দিয়ে শুনবেন, হযরতে হানজালার মৃত্যু মঞ্জিল হয়ে গেল। বন্ধুরা আমার, হযরতে হানজালার লাশের কথা শুনলেন। ওই লাশকে এমন করে কাফেররা টুকরা টুকরা করেছিল, হযরতে হানজালার লাশ কিন্তু চেনা যায় না। হযরতে হামজার লাশ কিন্তু চিনতে পারা যায় না। বন্ধুরে আমার, শর্টে বলি, বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের প্রান্তর থেকে যখন মদিনা চলে গেলেন, হযরত আবু বকর সাথে আছেন, হযরতে হামজা নাই, আল্লাহ পাকের রাসূল সাথে আছেন। হানজালার বেটি হযরতে ফাতেমা আবু বকরের কাছে দৌড়িয়ে চলে গেলেন, বলছেন, ওরে আবু বকর, আপনি হলেন জালিলুল কদর সাহাবা। ও আবু বকর, আপনাকে দেখতে পাচ্ছি, অন্য অন্য সাহাবাকে দেখতে পাচ্ছি, অন্য অন্য লোককে দেখতে পাচ্ছি, কিন্তু আবু বকর, আমার বাপ হযরতে হামজাকে দেখতে পাই না। আমার বাপ কোথায় গেছে? ওরে আবু বকর, তোমরা লাইন ধরে যখন চলে আসো, আমি টুক 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 করে দেখতে পাচ্ছি, বোধহয় আমার বাপ আসবে নাকি। হযরতে আবু বকরের অন্তর ফেটে গেল। হযরত আবু বকর হযরতে ফাতেমাকে কোনো কথা না বলে একটু আগে বেড়ে গেলেন। আল্লাহর রাসূল চলে এসেছেন, এসে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু বকরকে দেখে নিলাম, উমরকে দেখে নিলাম, হযরতে আলীকে দেখে নিলাম, অন্য অন্য সব সাহাবাকে দেখে নিলাম, কিন্তু আল্লাহর রাসূল আমার বাপ হযরতে হামজাকে দেখতে পায় না। কি ব্যাপার? যখন হযরতে হামজার বেটি ফাতেমা আল্লাহ রাসূলের সামনে এই কথা বলেছেন, আল্লাহ রাসূলের যেন অন্তরটা ফেটে গেল। আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে অসরায় যেতে আছে। হযরতে ফাতেমাকে বুকে ধরে বললেন, বেটি রে, আমার চাচা, তোমার আব্বা হানজালা হামজা কিন্তু দুনিয়াতে নাই। নারে তাকবীর! এই সমস্ত ইতিহাসকে দেখেন, ইসলামের জন্য মানুষ কি কুরবানি পেশ করেছে। আর 2 মিনিটে একটা পয়েন্টের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি। আপনারা যত এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সুম্মা কাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আল্লাহ রাসূল বলেছেন, যারা মাদ্রাসা চালায়, যারা মাদ্রাসার জন্য তাউন করে, যারা মাদ্রাসায় মদদ করে, যারা দ্বীনের জন্য হেঁটে আসে, আল্লাহ পাকের নবী বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আল্লাহ
এবং আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য রহমতের দোয়া করেন। একবার পড়েন আলহামদুলিল্লাহ। খালি আল্লাহ এবং আল্লাহর রাসূল ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রসুল বললেন জমিন আর আসমান আপনার লেগে দোয়া করে। যখন আপনি দিনের কামে বাড়িয়া যান, মাদ্রাসা চালানওয়ালার লেগে দোয়া করে, ওই মুলবির লেগে দোয়া করে। যেই মুলবি 5,000 টাকার বেতনে আপনার বেটাকে মাদানি বানাইছে, যেই মুলবি 6,000 টাকার বেতনে আপনার বেটাকে মুফতি বানাইছে, যেই মুলবি 7,000 টাকার বেতনে আপনার বেটাকে হাফিজে কোরআন বানাইছে, আল্লাহ রসুল বলছেন ওয়াহলুস সামাওয়াতি ওয়াল আরদ, যে জমিখানে আপনারা পুয়ালে বসে আছেন, মাথার উপর কার আসমান, ওই কমিটির লেগে দোয়া করে, ওই লোকগালার লেগে দোয়া করে, যারা মাদ্রাসা চালাইবের দিকে ধ্যান রাখে। একবার পড়েন আলহামদুলিল্লাহ। সুধা উটুলাই ওয়ান নামলা ফি হুজরাহা, আল্লাহ রসুল বললেন একে চুটি গালা আছে, যাকে আমরা উর্দুতে কই চুটি, বাংলাতে কই হারা পিঁপড়া। এই পিঁপড়া গালাকে আপনারা দেখেছেন কি? পিঁপড়া গালাকে একটা কোনদিন পার্লেজি বিস্কুট খাওয়ালছেন? পিঁপড়া গালাকে কোনদিন একাদ পোয়া গোস মাছ কেউ খালে দিয়েছেন? জি না। আল্লাহ রসুল বললেন ওয়ান নামলা ফি হুজরাহা, যারা মাদ্রাসা চালায়, যারা মাদ্রাসায় চান্দা দেয়, যারা উলমায়ে কিরামকে তৈয়ার করে, যারা উলমায়ে কিরামের টিমকে তৈয়ার করে, দেশের মানুষ যারা মাদ্রাসার জন্য আছে, আল্লাহ পাকের নবী বললেন ওই সমস্ত পিঁপড়া গালা, যেই পিঁপড়া গালাকে আপনি দেখতে পান না, কাড়োরো কাড়োরো পিঁপড়া কত মানুষের কোন গাছে লেগে আছে, ওই পিঁপড়া গালা দুনিয়ার কত জায়গাতে আছে, ওই পিঁপড়া গালাকে হারা পা দিয়া কচলিয়া দি। আপনার শরীরে একটা লাল পিঁপড়া লেগে গেল, ওই লাল পিঁপড়াকে আপনি হাত দিয়ে ঘুষে দিলেন, কিন্তু আল্লাহ রসুল বললেন ওরে দেশের মানুষ শুনে লাও, যারা মাদ্রাসা চালায়, যারা মাদ্রাসার কামের লেগে হাঁটাই আসে, আল্লাহ রসুল বললেন ওই আপনার খাল থেকে ওই পিঁপড়া গালা আপনার মাগফিরাতের লেগা দোয়া করে। একবার জোরসে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, খালি পিঁপড়া লয়, ও হাত্তাল হুত, যত মাছ আছে আপনার এ লতিতে, যত সমুদ্রের মাছ আছে, যত পয়খরের মাছ আছে, আল্লাহ রসুল বলেছেন হাত্তাল হুত, ওই সমস্ত মাছ, যে মাছগুলাকে আপনি দেখতে পান না, সমুদ্র বিশ্বের বুকে যত সমুদ্রের মাছ আছে, আল্লাহ রসুল বলেছেন হাত্তাল হুত, ওই সমস্ত ওস্তাদের জন্য, ওই সমস্ত কমিটির জন্য, ওই সমস্ত নৌজওয়ানের জন্য যারা মাদ্রাসার খিদমত করে, যারা ছেলেপেলেকে শিক্ষা দেয়, আল্লাহ পাকের রসুল বললেন হাত্তাল হুত, সমুদ্রের মাছগুলা আপনার লেগে দোয়া করে। একবার পড়েন আলহামদুলিল্লাহ। তবে আপনারা বুঝতে পারলেন আপনারা কত ভাগ্যশালা মানুষ, আপনাদের কত নসিব ভালো। ইশারা হয়ে গেছে। এলান স্যার ফাজিলাতুল শেখ জনাব মাওলানা তানবীর আলম আল ফাইজি হাফিজাহুল্লাহ, ডাইরেক্টর মাদ্রাসা আয়েশা সিদ্দিক আলীল বানাত আমানপুর ফালকা, যেটা দাওরা জামাত পর্যন্ত মাদ্রাসা, শত শত হিফজিখানা। ইশারা হয়েছে মাওলানা কাম করেন। লাস্ট 3 মিনিটে দুটা কথা আপনারা শুনেলেন, মাত্র 3 মিনিটে। গাজওয়ায়ে মওতা এর লড়াই হয়েছিল, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরসে বলেন তো ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 লক্ষ মানুষ আর মাত্র 3,000 সৈনিককে তৈয়ার করলেন। লেট করব না। 3 লক্ষ কাফের কাইসারে রোম হেরাকিলের পক্ষ থেকে এসেছিল যুদ্ধের ময়দানে, আর মুসলমানের সৈনিক মাত্র 3,000। যেরকম আজকে আপনারা আসছেন, আল্লাহর সৈনিক আসছেন, আল্লাহর মাদাদগার হয়ে আসছেন, আল্লাহ যেন আপনাকে আশা এবং আমলকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। শর্ট কথা, 3,000 মানুষ তৈয়ার হয়ে গেলেন। সব সাহাবা মনে করছেন কার হাতে ঝান্ডা যাবে, কে ঝান্ডা পাবে? বন্ধুরে আমার, আল্লাহ রসুল জায়েদ বিন হারিসকে সর্বপ্রথম কমান্ডার করে দিলেন। জায়েদ বিন হারিসের হাতে ঝান্ডা। জায়েদ বিন হারিস যখন মারা যাবে, জাফর বিন তাইয়ার ঝান্ডা ধরে নিবে। জাফর বিন তাইয়ার যখন মারা যাবে, আব্দুল্লাহ বিন রাওহা ঝান্ডা ধরে নিবে। লেট করব না, ওই যুদ্ধতে বন্ধুরে আমার হযরতে জায়েদ বিন হারিস মারা গেলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার চট
করে ঝান্ডা হযরতে জাফর বিন তালিব ধরে নিলেন। সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরে গাজওয়ায়ে মুতার প্রান্তরে হযরতে জাফর বিন তাইয়ার লড়াই করতে লাগলেন। লড়াই করতে করতে হযরতে জাফরের ডাহিনকার হাত কিন্তু কেটে গেল। মাশাআল্লাহ। ডাহিনকার হাত কেটে গেল, বাঁকার হাত কেটে গেল। এবার এই চাবলা দিয়ে ঝান্ডাকে ধরে নিলেন। আল্লাহু আকবার। ফল কথা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাজওয়ায়ে মুতার ময়দানে মারা গেলেন। একবার জোরসে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে উমর বলছেন, যখন হযরতে জাফরের মৃত্যু মঞ্জিল হয়েছিল, ওর আগা দিকটা খালি আমি দেখেছি, পাছা দিকটা নয়। জাফর বিন তাইয়ারের একটার খালি পজিশনটা দেখেছি, তলোয়ার আর তীরের 99টা লয়, 90টা জখম ছিল। একবার পড়েন সুবহানাল্লাহ। এরা দিনের জন্য কি করেছিল জি ভাই? অতএব আজকে আজিমুশ শান জালসাতে